দর্শক, আপনারা জানেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ কি বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি বলছে, আমরা আজকে তাদের মতামত তুলে ধরবো। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা চাই আদর্শবান নীতি একজন ভালো লোক, হ্যাঁ, যারা ক্ষমতায় আসলে দেশের টাকা পাচার হবে না, দুর্নীতি হবে না, জনগণের সেবা করবে, সেই দল হিসাবে আমি জামাত ইসলামকে সমর্থন করি। জামাত ইসলাম মানে জোরের যারা আছে চরমনাই, তাদেরকে আমি সাপোর্ট করি। হ্যাঁ, জামাতে সবচেয়ে ভালো, তার কারণ জামাত আসলে মানতে মানুষ নামাজ বন্দি করতে পারবে, হ্যাঁ, দেশের জন্য ভালো হবে, তাই না? তার কারণ জামাত আসার একবার দরকার, জামাতকে একবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে দেখতে হবে, হ্যাঁ, সে কি রকম কাজ করে। আমার মোটামুটি ইনশাআল্লাহ জামাত আলে মানে মোটামুটি ভালো হবে আর কি। আমি মানবাধিকার কর্মী হিসাবে একজন সাধারণ নাগরিক দেশের, সেই হিসাবে আমার অভিমত ব্যক্ত করছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিল অনুযায়ী যথাসাধ্য যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের জন্য কোনো সমস্যা নেই। তবে আমরা এখনো সন্দিহান সেই নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে। সেই প্রশ্ন আমার মতো আরো দেশের সর্বসাধারণেরও অন্তরে জাগে। আসলে বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় যে বর্তমান ইসলাম ছাড়া কোনো বাংলাদেশে কোনো গতি নেই। কারণ এই 90% 95% মুসলমানের রাষ্ট্রে যদি কোনো মুসলমান সরকার যতক্ষণ ভালো ইমানদার ব্যক্তি যতদিন না আসতে পারবে, ততদিনে বাংলাদেশ শান্তি কায়েম হবে না। সুতরাং এই জন্য আমরা সকলেই চাই যেন একজন রাষ্ট্রপ্রধান যিনি হবে, তিনি যেন একজন ইমানদার খাঁটি মুত্তাকি আলেম হয়। তার মধ্যে আমরা বর্তমান যুগে দেখতেছি বড় সব দিক দিয়ে সামনের দিকে এগিয়ে আছেন আমাদের পীর সাহেব চরমনাই, এরপরে আল্লামা মামুনুল হক সাহেব। এই জন্য তাদের সমন্বয়ক একসাথে হয়ে এই যে 8 দল করছে, 10 দল করতেছে, তারা যদি একসাথ হয়ে যদি ইসলামের দিক দিয়ে ধাবিত হয় ইনশাআল্লাহ। আমার মনে হয় এত বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, বিএনপি আসলে আমরা খুশি হব। কারণ আমার মনে হয় না যে বাংলাদেশে 17 বছর পর যেহেতু একটা নির্বাচন হচ্ছে, কোন দলই আমাদের কথা চিন্তা করতেছে। কারণ ওইভাবে যদি আমরা চিন্তা করে দেখি, তারেক রহমান দেশে আসছে, জামাত ছিল, আওয়ামী লীগ ছিল, কিন্তু কোনো কিছুর ফলাফল আমরা দেখি নাই। আমি এইটুকু বলতে পারি যে দেশের পরিবেশ এখন ভালো না। সামনে যে সাধারণ নির্বাচন যদি হয়, একটা সরকার গঠন হলে পরে দেশের শান্তি একটু ফিরে আসবে। কারণ বর্তমানে দেশের আইন শৃঙ্খলা কোনো দিক দিয়ে ঠিক নেই, মানে মানুষ সাধারণভাবে বাইরে বের হইতে পারে না, কোনো পাচ্ছে না। একটা সরকার গঠন হলে পরে সেই অনুযায়ী মানুষ সেই চিন্তা ভাবনায় চলতে পারবে, কাজকর্ম সেইভাবে আগাইতে পারবে। কিন্তু এই পরিবেশে এখন দেশে ভালো চলতেছে না আমার মতে। আমার মতামত প্রথমত হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষ একটু বেশি করছে। প্রথমত যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি করছে, কোলাহল সৃষ্টি করছে, যার জন্য সাধারণ মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছে প্রথমত। তারপর হচ্ছে গিয়া আমি চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং স্বাধীনভাবে সবাই বাছাই করতে পারো, সবাই তার কথা এবং অধিকার সবকিছু ঠিক মতো পাক। এখন যেমন দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দল এসে ভালো কিছু করতে পারছে না দেশে। আমার মতে বাংলাদেশের মানুষদের নিজেদের দায়িত্ব নেওয়া উচিত প্রত্যেকের ক্ষেত্রে, যাতে দেশটা ঠিক হইতে পারে। কারণ কি কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারবে না যদি মানুষ ঠিক না থাকে। আমাদের মানুষদের আগে সচেতন হওয়া উচিত।